পরিস্থিতি দেখলেন, কতটা ভয়ঙ্কর হয়ে আছে গঙ্গা? দেখুন, এটা নতুন ঘটনা নয়, এটা বহুদিনের পুরাতনের ঘটনা। বিভিন্ন যে আজকে এই বর্ষাকালের মধ্যে দিয়ে আজ থেকে না, আগে থেকে এরকম ভেঙে যেত, কিন্তু আমাদের যেখানে এখন যে ভাঙছে সেখানে কি করে রোধ করানো যাবে, মানুষের পাশে আশ্বাস দিয়েছেন আমাদের যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়। তিনি আশ্বাস দিয়েছেন, ডিএম সাহেবকে বলেছেন, সমস্ত অফিসারদেরকে লাগিয়ে দিয়েছেন সমস্ত মানুষের পাশে থাকার জন্যে, তাদের সেফটি করানোর জন্যে কীভাবে তাদেরকে রাখানো হবে। এবং তাদেরকে এখানে 200 পরিবার, যে 200 মানুষ রাখা হয়েছে, 200 জনের যে রান্না বান্না হচ্ছে কাটাদিয়ার উচ্চ বিদ্যালয় স্কুলে যেখানে রাখা হয়েছে, সেখানে 200 জনের রান্না বান্না হচ্ছে। সকালবেলায় তাদেরকে যে চিড়া এবং গুড় দেওয়া হচ্ছে, তারপরে খাবার দাবার সব কিছু ভালো ব্যবস্থা সেখানে, পানীয় জল থেকে, এবং সেখানে জেনারেটর রাখা হয়েছে, এবং সেখানে স্বাস্থ্য দপ্তরকেও রাখা হয়েছে। সেখানে যিনি লাইন যারা কাজ করেন, লাইনের যে অফিস, যে RM সাহেবের সাথে কথা বলে সেখানে আপনারা জানেন, সেখান থেকেও একজন অফিসারকে দেওয়া হয়েছে। তো সমস্ত রকমের যাতে তাদের পাশে থাকা যায়, কিভাবে সহযোগিতা করে তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে, সেই রকম কিন্তু আমাদের এখানে ডিএম সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, এবং সমস্ত সরকারি আধিকারিকরা সবসময় কিন্তু যোগাযোগ করতে চলেছেন। এখনো বলছে আপদ করেছে। দেখুন, এইখানে এই ছোট বিষয় তো নেই, এখানে অনেক বড়, কালকে আবার বৃষ্টি হলে বড় বিষয় হতে পারে। আমাদের যেভাবে এখানে আমাদের সরকারি যত মানে লাগবে, যেভাবে যেখানে আমরা করতে পারবো সেখানে ভাঙনটা রোধ করার জন্য চেষ্টা করছি। বলছি, ভাঙন তো দীর্ঘদিন ধরেই হচ্ছে, বহু বছর ধরে হচ্ছে। আগামী দিনে এখানে 36 কোটি টাকার জন্য যে স্কিম ধরা হয়েছে, তো স্কিম যে ধরা হয়েছে সেটা কাজে লাগানো যাবে। আগামী দিনে যদি টাকাটা বাড়াতে হয় আবার বাড়ানো যাবে। এখন তো আর এই মুহূর্তে ওইরকম টাকা খরচা করা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত নদীতে জল শুকে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের যে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না। এই যে গঙ্গাতে এখন যে জল বেড়ে যাচ্ছেন, যেখানে আমাদের যে এখন মাটি দিয়ে হোক এবং সমস্ত রকমের যেটা দিয়ে হোক বানলে আমাদের যে থামবে, গঙ্গা ভাঙনটা থামবে, সেরকম কিন্তু চেষ্টা করানো হচ্ছে। আমাদের সমস্ত অফিসারগুলো সেখানে লাগানো হচ্ছে। সব জায়গায় আমরা খতিয়ে দেখব, মানুষের অসুবিধা যেন না হয়, সেটা আমরা কিন্তু ঘুরিয়ে দেব। সরকারে উনি ছিলেন, উনি বলতে পারবেন। আমি কি বলবো, এখানে আছেন, জিজ্ঞেস করেন উনি কতবার মুখ্যমন্ত্রীকে আপিল করেছেন। শুধু মানে আর কি বলবো, বলেই গেছেন হবে কাজ হবে, কিন্তু আসলে কাজ কিন্তু হয়নি। উনি নিজের চোখে দেখছেন। এখন আপনারা জানেন যে আমাদের সরকার 3 মাস হয়েছে, 3 মাসের মধ্যে যা উদ্যোগ নিয়েছে, যেভাবে পেরেছে সেইভাবে কিন্তু সমস্ত আধিকারিকদের কাজে লাগানোর চেষ্টা করছে। শুধু গঙ্গাকে রোধ করানোর জন্য কিভাবে মানুষকে বাঁচানো যাবে, এটা আমাদের বলা যাবে না যে আজকে কত টাকা লাগবে, কালকে কত টাকা লাগবে। আমাদের মধ্যে এটা সীমাবদ্ধ নেই। যে টাকাটা আছে সরকার থেকে, যে টাকাটা পাওয়া যাবে সেই টাকাটা কাজে লাগিয়ে আমরা সঠিকভাবে যাতে কাজে লাগাতে পারি, মানুষকে বাঁচাতে পারি, মানুষের পাশে থাকতে পারি, এটাই কিন্তু মানুষকে আমরা আশ্বাস দিচ্ছি। উন্নয়নের জন্য যে আগে বিগত দিনের যেভাবে এরকম হয়েছে, মানুষজন তারা চলে গেছেন, বিভিন্ন জায়গায় তারা শিফটি হয়েছেন, ভাঙতে অনেক জায়গায় ভেঙেছে। সেটা আমাদের সরকারের বিষয়। কথাই আমাদের যে ল্যান্ড দিলে আমাদের সুবিধা হবে না, ল্যান্ড নিয়ে আবার তারা সেখানে জায়গা দখল করে আবার নদীর ধারে আসবে, এইখানকার কি সেটা খতিয়ে দেখে সেখানে সেভাবে সরকার স্টেপ নিচ্ছে। এখন তো ডবল ইঞ্জিন রকমের আলোচনা হয়েছে, যেটা শুকরিগুলির বারবার কথাটা আলোচনা হয়। সেখান দিয়ে যদি আমাদের যে ডিজিং করা হয় বা সেখান দিয়ে আমাদের যে ক্যানেলের সিস্টেম, ওখান দিয়ে খুঁড়ে আমাদের যদি জলটাকে ভাগ করে দিতে পারি, তবে কিন্তু আমাদের মালদার মানুষকে বাঁচাতে পারবো। কিন্তু আমাদের সরকার উদ্যোগ নিয়েছে সেটাকে যৌথ সরকার, যিনি বিহারের হোক, এদিকে আপনারা দেখেছেন ঝাড়খণ্ড হোক, আবার আমাদের যে এখানে ওয়েস্ট বেঙ্গলের, দুজন মিলেই সেটাকে মিশেই কাজ করতে হবে। আমি একটা আপনাকে বলি যে উনি তো দীর্ঘদিন ধরে উনি ক্ষমতায় ছিলেন এবং অনেক দিন ধরে বিধায়ক আছেন। উনি এই ভাঙনকে নিয়ে তিনি মানুষের কাছে ভোটটা কিন্তু পান, আর এই দাবি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে বারবার বলেছেন। এখন তিনিই বলতে পারবেন ইনি কত দূর এগিয়েছিলেন, আমি বলতে পারবো না সেটা। কিন্তু আমি ওটা বলবো না যে পূজার বোনাস নয়। আমরা চাই যে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করা, মানুষকে বাঁচানোর, এটাই আমি বলবো।